আজকের টপিক হচ্ছে রেশনাল নাম্বার। আজকে আমরা রেশনাল নাম্বার নিয়ে আলোচনা করব। রেশনাল নাম্বার কি? দ্য নাম্বার অফ দ্য ফর্ম a by b where a and b are integers and b not equal to 0 are called rational number। অর্থাৎ যে সংখ্যাগুলোকে a by b ফর্মে লেখা যাবে যেখানে a b দুটোই ইন্টিজার হবে এবং b নট ইকুয়াল টু 0 হবে তাদেরকে বলবো রেশনাল নাম্বার। কিরকম এক্সাম্পল কি রেশনাল নাম্বারের? রেশনাল নাম্বার এক্সাম্পল হলো 4/5 -3/4 5/-7 চলতেই থাকবে। এরকম দেখতে হবে এ বি দুটোই যেন ইন্টিজার হয় এবং বি নট ইকুয়াল টু 0 হয়। তো ইন্টিজারটা কি একটু ভালো করে জেনে নিই। ইন্টিজার কি? অ্যান ইন্টিজার প্রোনাউন্সড ইন্টিজার ইজ এ হোল নাম্বার নট এ ফ্র্যাকশনাল নাম্বার দ্যাট ক্যান বি পজিটিভ নেগেটিভ অর 0। অর্থাৎ ইন্টিজার হলো সেই সংখ্যাগুলো যেগুলো একটা পূর্ণ সংখ্যা এবং যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং 0 হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা ফ্র্যাকশন হবে না। তাহলে এক্সাম্পল কি ইন্টিজারের? -5 1 5 8 97 এগুলো সব একটা হোল নাম্বার, ফ্র্যাকশন না। এগুলো সব ইন্টিজারের এক্সাম্পল। এক্সাম্পল অফ নাম্বারস দ্যাট আর নট ইন্টিজার্স, যেগুলো ইন্টিজার নয় সেগুলো কি? -1.43 3.14 এগুলো সব পয়েন্ট অর্থাৎ ফ্র্যাকশনে আছে, তাই জন্য ইন্টিজার হবে না। ইন্টিজার কি হচ্ছে? যেগুলো পূর্ণ সংখ্যা এবং যেগুলো পজিটিভ নেগেটিভ 0 হতে পারে এবং ফ্র্যাকশনাল নাম্বার হবে না, তাদেরকে বলবো ইন্টিজার। এরপর আসছি পজিটিভ রেশনালসে। পজিটিভ রেশনালস কাকে বলবো? এ রেশনাল নাম্বার ইজ সেইড টু বি পজিটিভ ইফ দ্য নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর আর আইদার বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ। একটা রেশনাল নাম্বারকে পজিটিভ বলবো তখনই যখন এটার নিউমিনেটর পার্ট এবং ডিনোমিনেটর পার্ট হয় দুটোই পজিটিভ থাকবে, না হলে দুটোই নেগেটিভ থাকবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 5/7, এখানে দুটোই পজিটিভ আর এখানে -3/-4 দুটোই নেগেটিভ, তাই জন্য এরা পজিটিভ রেশনালসের উদাহরণ। এরপর আসছি নেগেটিভ রেশনালস। নেগেটিভ রেশনালস কাকে বলবো? এ রেশনাল নাম্বার ইজ সেইড টু বি নেগেটিভ ইফ ইটস নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর আর অফ অপোজিট সাইন। অর্থাৎ একটা রেশনাল নাম্বারকে তখনই নেগেটিভ বলা যাবে যখন তার নিউমিনেটর পার্ট এবং ডিনোমিনেটর পার্ট অপোজিট সাইন হবে। যেমন এখানে -3/5, এখানে নেগেটিভ আছে তো এখানে পজিটিভ আছে। 5/-11 এখানে পজিটিভ আছে তো এখানে নেগেটিভ আছে, দুটি অপোজিট সাইনে আছে, তাই জন্য এরা নেগেটিভ রেশনালসের উদাহরণ। এরপর আসছি 3 প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ধর্মাবলী কিরকম? প্রপার্টিজ 1 এ কি আছে? প্রপার্টিজ 1 এ বলা আছে ইফ a by b is a rational number and m is a non-zero integer then a by b equal to a multiply by m by b multiply by m। অর্থাৎ a by b যদি একটা রেশনাল নাম্বার হয় এবং m নন জিরো ইন্টিজার হয় তাহলে a by b সমান a multiply by m by b multiply by m লেখা যাবে। কিরকম এক্সাম্পল কি? -3/5 এটাকে ইকুয়াল -3/5 ইকুয়াল টু লিখতে পারি -3 মাল্টিপ্লাই বাই 2 বাই 5 মাল্টিপ্লাই বাই 2। এটাকে যদি নিউমিনেটর পার্টকে 2 দিয়ে গুণ করি, ডিনোমিনেটর পার্টকেও 2 দিয়ে গুণ করতে হবে, তবেই এরা ইকুয়াল হবে, প্রপার্টিজ 1 ফুলফিল করবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করছি, উপর নিচে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ করছি তো উপর নিচে 3 দিয়ে গুণ, এখানে 4, এরকম চলতেই থাকবে। তাহলে এরা কি? এদেরকে আরেকটা কি নামে অভিহিত করতে পারি? সাচ রেশনাল নাম্বার আর অলসো কল্ড ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। অর্থাৎ -3/5 ইকুয়াল টু -3 মাল্টিপ্লাই বাই 2 5 মাল্টিপ্লাই বাই 2, এরকম করে আমি চলতেই থাকবে। এটা থেকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি উপর নিচে, এটাকে 4, এবার 5 6 দিয়ে গুণ করতেই পারি। তাহলে প্রপার্টিজ 1 বোঝা গেল। এরপর আসছি প্রপার্টিজ 2 এ। কি বলা আছে? ইফ a by b is a rational number and m is a common divisor of a and b then a by b equal to a divided by m by b divided by m। কিরকম? a by b যদি একটা রেশনাল নাম্বার হয় এবং m কমন ডিভিজর হতে হবে a and b এর, তবেই a by b ইকুয়াল টু a ডিভাইড বাই m বাই b ডিভাইডেড বাই m লেখা যাবে। কিরকম এক্সাম্পল? -32/40 ইকুয়াল টু -32 ডিভাইডেড বাই 8 আর 40 ডিভাইডেড বাই 8। এখানে 8টা 32 আর 40 দুটোরই কমন ডিভিজর, তাই জন্য এটা লেখা গেল। তাহলে কমন ডিভিজর কাকে বলবো? এটা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে -32 কে 8 দিয়ে ডিভাইড করলে কি হবে? -4, আর 40 কে 8 দিয়ে ডিভাইড করলে কি হবে? 5। তাহলে এটাকে প্রপার্টিজ 2 কি বোঝা গেল। এরপর আসছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম আনতে গেলে কি করতে হবে?
A rational number a by b is said to be in standard form if a and b are integers having no common divisor other than 1 and b is positive. একটা রেশনাল নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে প্রথমে কি করতে হবে, বিটাকে পজিটিভ করতে হবে, আর কি করতে হবে, এটার কমন ডিভিজার 1 ছাড়া অন্য কিছু হবে না, অর্থাৎ একের বেশি কোনো কমন ডিভিজার থাকবে না। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এক্সাম্পল, এক্সপ্রেস 35 বাই -42 ইন এ স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে এখানে -42 আছে, অর্থাৎ ডিনোমিনেটর পার্ট নেগেটিভ আছে, প্রথমে এটাকে পজিটিভ করতে হবে। তাহলে এই ডিনোমিনেটর পার্টকে পজিটিভ করতে হলে কি করতে হবে, সিম্পল -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড প্রপার্টিস 1 এ বলা আছে। তাহলে প্রপার্টিস 1 এ যেটা কমন মাল্টিপ্লাই বলা ছিল সেটা দিয়ে এটাকে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উপরটাকেও -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই এরকম ইকুইভ্যালেন্ট লেখা যাবে। তাহলে -42 কে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি হবে কি, মাইনাসে মাইনাসে +42, আর 35 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, -35। তাহলে এটা প্রপার্টিস 1 এর ধর্ম, প্রপার্টিস 1 এ যেটা বলা আছে সেরকম করে আমি ডিনোমিনেটর পার্টটা নেগেটিভ ছিল পজিটিভ করলাম। আরেকটা কি করতে হবে, দ্য গ্রেটেস্ট কমন ডিভিজার অফ -35 অ্যান্ড 42 ইজ 7, এটা দুটোরই কমন ডিভিজার হচ্ছে 7, যেটা একের থেকে বড়। তাহলে এটাকে তাড়িয়ে দিতে হবে, কি করতে হবে, -35 বাই 42 ইকুয়াল টু -35 ডিভাইড বাই 7, 7 দিয়ে ভাগ করে দিতে হবে, 42 ডিভাইড বাই 7, দুটো কি 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কি দাঁড়ালো -5/6। এটাই হচ্ছে -35 বাই 42 এর স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম কি করে আনতে হয় সেটা বোঝা গেল। এরপর যাবো প্রপার্টিস 3-তে কি বলছে। প্রপার্টিস 3-তে কি বলছে, let a by b and c by d are two rational numbers, then a by b equal to c by d। এটাকে কি করে লেখা যাবে, a multiply by d equal to c multiply by b। কিরকম, a by b and c by d যদি দুটো রেশনাল নাম্বার হয় এবং তাদেরকে এরকম ইকুয়াল করে লেখা যায়, অর্থাৎ a by b equal to c by d লেখা যায়, তবে a কে d দিয়ে গুণ করা যা হবে সেটা সমানই হবে b কে c দিয়ে গুণ করলে যেটা হবে সেটা, অর্থাৎ এই ফর্মটা গণাগুণি গুণ, a কে d দিয়ে গুণ ইকুয়াল টু c কে b দিয়ে গুণ। এটা হচ্ছে প্রপার্টিস 3, রেশনাল নাম্বারের প্রপার্টিস 3 এটা। এরপর আসছি কম্প্যারিজন অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের কম্প্যারিজনে ইট ইজ ক্লিয়ার দ্যাট এভরি পজিটিভ রেশনাল নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ প্রত্যেক পজিটিভ রেশনাল নাম্বার 0 থেকে বড় হবে, কারণ তার নিউমারেটর পার্টেও পজিটিভ আছে, ডিনোমিনেটর পার্টেও পজিটিভ আছে। তাহলে ওটাকে নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা ফ্র্যাকশন আসবে, কিন্তু সেটা পজিটিভ নাম্বার আসবে। তাহলে পজিটিভ মানেই 0 থেকে বড়। আর এভরি নেগেটিভ রেশনাল নাম্বার ইজ লেস দেন 0, নেগেটিভ রেশনাল নাম্বার লেস দেন 0 কেন, কারণ নেগেটিভ রেশনাল নাম্বারে সেটা ডিভাইড করলে ফ্র্যাকশন আসবে কিন্তু সাইন হবে নেগেটিভ, নেগেটিভ মানে 0 থেকে ছোট। তাহলে কম্পারিজন রেশনাল নাম্বার বোঝা গেল, একটা হবে পজিটিভ রেশনাল নাম্বার হবে 0 থেকে বড়, আর নেগেটিভ রেশনাল নাম্বার হবে 0 থেকে ছোট। এরপর আসছে জেনারেল মেথড অফ কম্পেয়ারিং রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের কম্পেয়ারিং এর জেনারেল মেথড 4টে স্টেপ আছে। স্টেপ 1 এ কি বলছে, এক্সপ্রেস ইচ অফ দ্য টু রেশনাল নাম্বারস উইথ পজিটিভ ডিনোমিনেটর, প্রত্যেকটা রেশনাল নাম্বারের পজিটিভ ডিনোমিনেটর আনতে হবে, যেটা আগে উদাহরণে করে দেখালাম। স্টেপ 2 এ কি করতে হবে, টেক দ্য এলসিএম অফ দিস পজিটিভ ডিনোমিনেটর, অর্থাৎ প্রত্যেকের রেশনাল নাম্বারের পজিটিভ ডিনোমিনেটরগুলো যেগুলো আনলাম স্টেপ 1 থেকে, সেটাকে এলসিএম করে দিতে হবে। স্টেপ 3 তে কি বলছে, express each rational number obtained in step 1 with this LCM as the common denominator। step 4 এ কি বলছে, the number having the greater numerator is greater। কিরকম, একটা উদাহরণ দিয়ে দেখাই। example, which of the numbers 2 by -3 or -5 by 6 is greater, অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়। তাহলে স্টেপ 1 এ কি বলেছিল, স্টেপ 1 এ বলেছিল এক্সপ্রেস ইচ অফ দ্য টু রেশনাল নাম্বারস উইথ পজিটিভ ডিনোমিনেটর, অর্থাৎ এই দুটো রেশনাল নাম্বারকে পজিটিভ ডিনোমিনেটরে আনতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি -3 আছে, অর্থাৎ এটা পজিটিভ নেই, এটা পজিটিভ করতে হবে, আর 6 এটা পজিটিভই আছে, তাহলে এটা কিছু করার দরকার নেই। তাহলে 1 নাম্বার 2 বাই -3 ইকুয়াল টু 2 মাল্টিপ্লাই বাই -1 বাই -3 মাল্টিপ্লাই বাই -1। প্রপার্টিস 1 এ যেটা বলেছিল কমন মাল্টিপ্লায়ার সেটা করলাম, সেটা করে কি হলো -2/3। তাহলে এটা হচ্ছে স্টেপ 1।
আদার নাম্বার ইজ -5/6, এটা যেহেতু 6 আছে অর্থাৎ পজিটিভই আছে +6, তাহলে এটাকে কিছু করার দরকার নেই। এবার স্টেপ 2 এ কি বলেছিল, স্টেপ 2 এ বলেছিল টেক দ্য এলসিএম অফ দ্য পজিটিভ ডিনোমিনেটর, অর্থাৎ যে পজিটিভ ডিনোমিনেটর এখানে কি আছে 3 আর 6 আছে, এই দুটোর এলসিএম নিতে। তাহলে এই দুটোর এলসিএম কি হবে, লসাগু কি হবে, এলসিএম অফ 3 and 6 ইজ 6, লসাগু হচ্ছে 6। স্টেপ 2 কমপ্লিট। এরপর যাবো স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি বলেছিল, এক্সপ্রেস ইচ রেশনাল নাম্বার অবটেইনড ইন স্টেপ 1 উইথ দিস এলসিএম অ্যাজ দ্য কমন ডিনোমিনেটর, অর্থাৎ স্টেপ 1 থেকে যে রেশনাল নাম্বারগুলো পেলাম, অর্থাৎ ডিনোমিনেটরকে পজিটিভ করে যে ডিনোমিনেটরগুলো পেলাম সেটাকে এলসিএম আকারে লিখবো। কিরকম, স্টেপ 1 এ কি বলেছিলাম -2/3, এলসিএম কি ছিল 6, তাহলে এই এর নিচের যে 3 আছে এটাকে নিচের 3টাকে 6 করতে হবে। 6 করলে কি করতে হবে, এটাকে 3টাকে 6 করলে কি করতে হবে, আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3কে। তাহলে 3কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেরটাকে 2 দিয়ে নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে তবেই এখানে 6 পাবো, আর উপরে পাবো কি হবে 2 2 এ 4 -4। তাহলে এখানে দেখা গেল এটাকে 6 করলাম, কিন্তু এটাকে 6 করলাম কেন, কারণ 3 আর 6 এই দুটো রেশনাল নাম্বারের, এই দুটো ইন্টিজারের লসাগু কি হয়েছিল 6। তাহলে লসাগু যদি 6 হয় তাহলে নিচেকে আমাকে 6 আনতে হবে, এটাকেও 6 এটাকেও 6, দুটোই 6। তাহলে দুটো যদি 6 হয় তাহলে উপরে কি হলো, একটা -4 একটা -5, অর্থাৎ উপরে দুটো চেঞ্জ আছে। উপরে যে দুটো নাম্বার চেঞ্জ আছে সেটাকে দেখে আমি সহজেই বোঝাতে পারবো, বোঝাতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। সেই জন্য আমাকে নিচের ডিনোমিনেটর পার্টটাকে প্রথমে সেম করতে হবে, অর্থাৎ যেটা এলসিএম আছে সেটা কি ডিনোমিনেটর পার্টে আনতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে মাল্টিপ্লাই করতে হবে, কি দিয়ে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচেরটা কি দাঁড়ালো 6, এলসিএম পেয়েছি 6। এবার উপরের নিউমিনেটর পার্টটা কি এলো 4, তাহলে বোঝা গেল এটা স্টেপ 3 টা। এবার স্টেপ 4, দ্য নাম্বার হ্যাভিং দ্য গ্রেটার নিউমিনেটর ইজ গ্রেটার। কিরকম, এখানে ডিনোমিনেটর পার্ট সেম, আমরা এলসিএম করে যেটা পেয়েছি সেটাই, ডিনোমিনেটর পার্ট সেম, অনলি নিউমিনেটর পার্ট ইজ চেঞ্জ। তাহলে কি -4 গ্রেটার দেন -5, সো -4/6 গ্রেটার দেন -5/6। যেহেতু -4টা -5 থেকে বড় সেই জন্য -4/6 গ্রেটার দেন -5/6, হেন্স -2/3 গ্রেটার দেন -5/6 আই, অর্থাৎ 2/-3 গ্রেটার দেন -5/6। তাহলে রেশনাল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কম্পেয়ার কি করে করব সেটা বোঝা গেল। 4টে স্টেপে করতে হবে। স্টেপ 1 এ প্রথমে ডিনোমিনেটর পার্টকে পজিটিভ করতে হবে, তারপর এলসিএম করতে হবে, তারপর এলসিএম অনুসারে যে ফ্যাক্টরগুলো আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। তারপর স্টেপ 4 এ কি আছে, কোনটা নিউমিনেটর পার্ট গ্রেটার সেটা দেখে আমি সহজেই বলতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। তাহলে এটা বোঝা গেল। এরপর আসছি একটা অঙ্কে, উদাহরণে। অ্যারেঞ্জ দ্য ফলোইং রেশনাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই যে রেশনাল নাম্বারগুলো দেওয়া আছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে। তাহলে প্রথমে কি করব, প্রথমে এটা ডিনোমিনেটর পার্ট নেগেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে কি করতে হবে, দুটোকে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিজেরটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কি হলো, এটা পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হলো। তাহলে সংখ্যাগুলো কি দাঁড়ালো, -4/7, -9/14, এরকম চলতে থাকলো। এরপর সেকেন্ড স্টেপে কি বলেছিল, এলসিএম করতে। তাহলে এগুলোর এলসিএম কি হবে, এগুলোর এলসিএম হবে, এলসিএম হচ্ছে 84। তাহলে এগুলোর স্টেপ 2 এ এটা এলসিএম পেয়ে গেলাম। তারপর স্টেপ 3 তে কি করতে হয়েছিল, এলসিএম যেটা আছে সেটা আনতে হবে, ডিনোমিনেটর পার্টে এলসিএমটাকে আনতে হবে। এলসিএমটাকে ডিনোমিনেটর পার্টে আনতে গেলে আমাকে 7টাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, অর্থাৎ আমি এলসিএম পেয়েছি 84। তাহলে এই যে সংখ্যাগুলো, অর্থাৎ এই যে সংখ্যাগুলো ছিল এগুলোকে যদি ডিনোমিনেটর পার্টগুলোকে সেম করতে পারি, এখানে 7 আছে, এটাকে এলসিএম আছে 84, তাহলে এটাকে কোনো প্রকারে যদি 84 করতে পারি, এটাকে 84 করতে পারি, এটাকে 84 এবং এটাকেও 84 করতে পারি, তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাগুলোর ডিনোমিনেটরগুলো সেম হয়ে যাবে। যদি এই সংখ্যাগুলোর ডিনোমিনেটর পার্ট সেম হয় তাহলে ডিফারেন্স কি থাকবে, অনলি নিউমিনেটর পার্টের। তাহলে আমি নিউমিনেটর পার্ট দেখে আমি বলতে পারবো কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সহজেই সাজানো যাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে সেই জন্য আমাকে স্টেপ 3 তে কি করতে হবে,
করতে হবে যে এটাকে 84 আনতে গেলে আমাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিউমিনেটর পার্টকে 12 দিয়ে, নিউমিনেটর পার্টকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হলো, -48/84। একইভাবে সেকেন্ডের নাম্বারটা ছিল সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে আমি 84 পাবো, তাহলে ওপরটাকেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে তৃতীয় যে সংখ্যাটা ছিল সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 84 পাবো, তাহলে ওপরটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এরকম করে চলতে থাকলো। তাহলে এখান থেকে সহজে কি বোঝা যাচ্ছে, এগুলোকে, এই সংখ্যাগুলো নিউমিনেটর পার্টকে 84 নিয়ে এলাম আমি, সবগুলো 84, অনলি নিউমিনেটর পার্টগুলো ডিফারেন্স। তাহলে এখান থেকে সহজেই বলতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। এখানে আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, সাজিয়ে দিলাম। তারপর অর্থাৎ যে সংখ্যাগুলো অরিজিনাল যে সংখ্যাগুলো ছিল সেগুলো এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে -54/84 কোনটা, এটা, তাহলে এই সংখ্যাটা, এই সংখ্যাটা লিখে দিলাম। -48/84 কোনটা সংখ্যাটা, -4/7 এটা। -46/84 কোন সংখ্যাটা ছিল, এটা, তাহলে এটা -23/42। সহজেই সাজিয়ে দিতে পারবো আমি। তাহলে একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কি করে সাজাতে হয় রেশনাল নাম্বারগুলোকে, সেটা বোঝা গেল। আজকে ক্লাস মোটামুটি এখানেই শেষ।